ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে থেকে ৩ মাস আগে যখন নোটিফিকেশন বেরিয়েছিল, তখন প্রথম আমি এই যে ডাব্লিউবি এসএসসি এসএলএসটির যে সিলেকশন প্রসেস, সেটা বৈষম্যমূলক আমার ইউটিউব চ্যানেলে আমি প্রথম আপলোড করেছিলাম। আপনারা ওইখানে গিয়ে দেখে নিতে পারেন। এবং এই বিষয়ে আমি আপনাদের আগেই সতর্ক করেছিলাম। এখন কান্নাকাটি করে লাভ নেই, এখনও সময় আছে। যদি জোরদার আন্দোলন করতে পারেন, কিছুটা হলেও সিট বাড়তে পারে বা কিছু একটা হতে পারে। কি বলেছিলাম একটু শুনুন। এটা 3 মাস আগেকার ভিডিওর আমি রেকর্ডিংটা দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে পড়ে আছে। এখন তো সবই অনলাইন, এটার তো ডেট চেঞ্জ করা যায় না। আপনারা গিয়ে সেটা যাচাই করে নেবেন। অনেক বড় বড় লয়ার, অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলছিল না না, এক্সপিরিয়েন্সের মার্ক পরে যোগ হবে। এইখানে আমি প্রথম বলেছিলাম, আপনাদের সতর্ক করেছিলাম এবং অনেকবার সতর্ক করেছিলাম। তখনও যদি আপনারা একটু সচেতন হয়ে যদি এর বিরুদ্ধে কথা বলতেন। দেখুন কি বলেছিলাম। এইটুকুটা বোঝা গেল। এইবার আসা যাক সিলেকশন প্রসেসে। তাহলে সিলেকশন প্রসেসে কি বলা হচ্ছে যে রিটেন এক্সাম হবে 60 মার্কে। ঠিক আছে, তার উপরে যদি ইন্টারভিউতে ডাকা হতো তাহলে তবু ঠিক ছিল। কিন্তু এইখানে বলা হচ্ছে শুধুমাত্র এই 60 এর উপর রিটেনে ডাকা হবে না। 60 এ যত পেলেন এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্ক এবং টিচিং এক্সপেরিয়েন্সে 10 মার্ক, এই যে তিনটে 60 70 80, এই 80 মার্কের মধ্যে আপনার যত স্কোর হবে সেই অনুযায়ী কিন্তু ডাকা হবে। তার মানে কি, একজন টিচার যার চাকরি চলে গেছে, সে এইখানে যতই কম নাম্বার পাক, এইখানে এবং এই 10 মার্ক এক্সট্রা, একে তো আপনাদের 90 মার্কের, তাদের 100 মার্কের, সেখানে তো এমনিতেই ডিসক্রিমিনেশন হচ্ছে। তো এই যে 10 মার্ক, এই 10 মার্কটা কিন্তু ভাইবার আগেই দেওয়া হচ্ছে। তাহলে কি হলো, এই যে 1:2 এবং আগে ছিল 1:4, তাহলে এটা বুঝে গেলেন যে এই যে 10 মার্কটা আগেই দেওয়া হবে। অনেকেই কিন্তু তখন আমাকে বিরূপ মন্তব্য করেছিলেন, আজকে প্রমাণ হয়ে গেল। এসএসসির চেয়ারম্যান কিন্তু সাংবাদিক সম্মেলন করেও কিন্তু আজকে পরিষ্কার করে দিলেন এই 10 মার্ক আগে আগে করা হবে, যোগ করা হবে ভাইবার আগে। এবার হ্যাঁ, যাদের সত্যি চাকরি করে চলে গেছে যোগ্য শিক্ষক, তাদের প্রতি তো অন্যায় হয়েছে, এবং এইখানে ফ্রেশ ক্যান্ডিডেটদের প্রতিও আরও একটা অন্যায় হলো। এবং পুরো জগা খিচুড়িটাতে সব থেকে সিস্টেম তো দায়ী, অবশ্যই এসএসসি দায়ী, সরকার দায়ী, এবং বিচার ব্যবস্থাও কিন্তু অনেকাংশে দায়ী। আমি বলবো এইখানে বিচার সঠিকভাবে হয়নি। এবং আমি জানি না কি 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 ধরনের মানসিকতা নিয়ে এই বিচার করা হয়েছে। 16 সালের যারা পরীক্ষায় বসেছিল প্রত্যেকেই কিন্তু বঞ্চিত হয়েছে, প্রত্যেককে কিন্তু বসার সুযোগ দেওয়া হয়নি। এখানে এখানে কিন্তু প্রতারণা করা হয়েছে, এবং সবথেকে বেশি প্রতারণা করা হয়েছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শিক্ষার্থী প্রজন্মকে। এবং এর দায়ভার এসএসসি, সরকার, বোর্ড এবং অবশ্যই বিচার ব্যবস্থা প্রত্যেককেই কিন্তু দায় বর্তায়। অবশ্যই সামাজিক মানুষ হিসাবে আমাদের ওপরও দায় বর্তায়, কারণ এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা সেইভাবে সোচ্চার হইনি। বাকিটা শুনুন। আরও একটা বিষয় এখন 140 জনকে ডাকবে। এখন বলা হচ্ছে 100টা সিটের জন্য 160 জনকে ডাকবে। তাহলে ডাকার সংখ্যাটাও বাড়ানো হলো এবং এইখানেও তাদের বড় সুযোগ দেওয়া হলো। তাহলে কি, তারা কিন্তু ভাইবার মধ্যে ঢুকে গেল। এবার ভাইবার মধ্যে ঢুকলেই বুঝতে পারছেন ওরাল এবং ডেমোতে সেটা সম্পূর্ণই মানে এসএসসি এবং যারা বোর্ড থাকবে তাদের উপর, বুঝতেই পারছেন এখানে কি হবে। তাহলে এইটা যদি হয়, এইখানে দেখুন যাদের চাকরি গিয়েছে 17,000, তো তারা তো 100% পাবে। তার মানে কি, এইটা একটা কেটে গেল। মানে আগের সিটে আপনি লড়াই করতেই পারছেন না, মানে ওই জায়গাটা আসছে। এইটা তো গেলই, এবং সেই সঙ্গে আরও একটা ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে 11-12-এ আপনি কিন্তু 60-60 পেয়েও চাকরি পাবেন, অনেক সাবজেক্ট আছে। এবং ক্যাটাগরিতে 2-4টে কিছু হলো, বিশেষ করে যারা জেনারেল বা যারা মেল ফিমেল যাই বলুন না কেন, 11-12-এ কিন্তু আপনার রাস্তা পুরো বন্ধ। এই নিয়ম যদি থাকে, এখনই সময় আছে, কথা বলুন এই নিয়মের। হ্যাঁ, 10 নাম্বার দেওয়া হোক, তাহলে সেটা রিটেন পরীক্ষার ওপর ভাইভাতে ডেকে নিয়ে তারপরে 10 নাম্বার দেওয়া হোক, তাতে কোনো তবু একটা ব্যাপার। কিন্তু এইখানে আগেই দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই জন্য কিন্তু আমি একদম প্রথমেই বলেছিলাম, দেখুন করার পর হচ্ছে এসএসসিটা, সেটাও যদি আবার সেই অনিয়মের বেড়াজালে আটকে যায়, তাহলে কিন্তু মানে আপনার ভবিষ্যৎ আবার কিন্তু অন্ধকারের দিকে যাবে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, সোশ্যাল মিডিয়ায় কথা বলুন, ডিসকাস করুন, এবং অন্যায়টা যে হচ্ছে সেইটার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলুন। হ্যাঁ, এই যে গরিবের কথা বাসি হলে
সত্য হয়, ঠিক আছে? এবার আমি তো অনেক বড় ইউটিউবার নই, আমি অনেক বড় আইনজ্ঞও নই, অনেক বিশেষজ্ঞও নই। কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ফলো করেছেন, আমি কোনো রকম কোনো ফালতু কথা, কোনো রকম প্ররোচনামূলক কথা, কোনো মিসগাইড আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু করা হয় না। ইডাব্লিউএস নিয়েও কিন্তু আপনাদের সঠিক ইনফরমেশন আমি দিয়েছিলাম, কিন্তু তারপরেও অনেকে কিন্তু আমার বিরুদ্ধে মানে কুমন্তব্য করেছিলেন। আমি বলেছিলাম ফ্রেশদের কিন্তু বসতে দেবে, একদম প্রথম দিকে খেয়াল করুন। তারপরেও এবার সেটারও কারণ আছে। আমি যদি বলেন যে ব্যক্তিগতভাবে আপনি কী চান, ব্যক্তিগতভাবে চাওয়ার ব্যাপার নয়, কিন্তু অন্যায়টা যেটা হচ্ছে প্রত্যেকের সঙ্গে অন্যায় হয়েছে। 16 সালের ক্যান্ডিডেটদের সঙ্গেও অন্যায় হয়েছে বলবো, এবং সেই সঙ্গে ফ্রেশদের সঙ্গে অন্যায় হচ্ছে। অন্যায় সব দিক থেকেই হয়েছে। অতএব এই যে মানে একটা অন্যায় দীর্ঘদিন হয়ে চলেছে এবং আরও হতে যাচ্ছে। এখন ঠিক আছে, পরীক্ষা তখন ছিল, পড়েছেন, করেছেন, কিন্তু এখন অন্তত এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলুন। না হলে আপনার শিক্ষিত হয়ে সমাজে আপনার যদি একটা ভয়েস না থাকে, আপনার যদি একটা প্রতিবাদ না থাকে, কণ্ঠ না থাকে, তাহলে শিক্ষিত হয়ে ডিগ্রি লাভ করে তার কি কোনো ভ্যালু আছে? তার সোসাইটিতে অবদান কোথায়? আপনি পে ব্যাক করলেন কোথায় সোসাইটিকে? আপনি যদি নাই বলেন অন্যায়ের বিরুদ্ধে, আমি বলছি না যে আমি রাতারাতি সব কিছু, কিন্তু প্রত্যেকে যদি কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, তার ফলাফল কিন্তু অবশ্যই আছে পজিটিভ আছে। ঠিক আছে, যাই হোক, আপনারা এখনও সময় আছে। আমি বলবো, প্রত্যেককে অনুরোধ করব যে এই যে অন্যায়টা হচ্ছে, এইটা একটা সুষ্ঠু সমাধান। আমি মানে কোনো উস্কানিমূলক বা ইসের কথা বলছি না। গণতন্ত্রের আন্দোলনেরও প্রয়োজন রয়েছে, আবার নেগোসিয়েশনেরও প্রয়োজন রয়েছে। তো আমরা দরকার পড়লে একটা বৃহত্তর আন্দোলন তৈরি করে, একটা প্রেশার ক্রিয়েট করে এসএসসির সঙ্গে নেগোসিয়েশনে যেতে পারি, এবং সরকারের সঙ্গে নেগোসিয়েশনে যেতে পারি যে একটা ফেয়ার সিলেকশন করা হোক। এবং সেই ক্ষেত্রে এই যে মানে বিভিন্ন সমস্যাগুলো এসএসসির ক্ষেত্রে হচ্ছে এবং দীর্ঘ 10 বছর ধরে হতে পারলো না একটা এসএসসি, তার একটা সুষ্ঠু সমাধান অন্তত করা হোক। তো যাই হোক, আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবেন। আগামী দিনেও আমরা এসব নিয়ে অবশ্যই কথা বলবো, প্রতিবাদ করব, এবং যেইখান থেকে পারি, যেভাবে পারি অবশ্যই প্রতিবাদ করব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।